আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ১৬ বছরে শেখ হাসিনা এই দেশে আওয়ামী জাহিলি যুগ কায়েম করছিল। আমার আপনার কোনো অধিকার ছিল না, স্বাধীনতা ছিল না। আপনি চাইলেই কোনো দলকে সমর্থন করতে পারতেন না। আপনি চাইলেই আপনার পছন্দের মার্কায় ভোট দিতে পারতেন না। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা আবার স্বাধীন হয়েছে, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছে। আপনি চাইলে এখন আপনার পছন্দের দলকে সমর্থন করতে পারেন। আপনি চাইলে এখন আপনার পছন্দের মার্কায় ভোট দিতে পারবেন। বাংলাদেশে অনেক দল আছে। এই যেমন ধরেন আওয়ামী লীগ, ফ্যাসিবাদের দল, বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই বা ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, আরো অনেকগুলা দল বাংলাদেশে আছে। তবে এই উল্লেখযোগ্য এই রাজনৈতিক দল, এই দলগুলোর ভিতরে আপনি কোন দলকে সমর্থন করবেন? এই দলগুলোর ভিতরে কোন নেতার আদর্শ আপনার ভালো লাগে? কোন নেতাকে আপনার ফলো করা উচিত? আজকে সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আওয়ামী লীগ, এই ১৬ বছরের ফ্যাসিবাদী দল, এই দলকে সমর্থন করা বা এই দলের শুভাকাঙ্ক্ষী হওয়া তো প্রশ্নই ওঠে না। কোনো বিবেক সম্পন্ন মানুষ এটাকে সমর্থন করতে পারে না, কাজেই এটা নিয়ে আলোচনা করাই অনার্থক। ২ নম্বরে আছে বিএনপি বা জাতীয়তাবাদী দল। বর্তমান বাংলাদেশের সবচাইতে বড় দল বলা হয় বিএনপিকে, এবং গত ১৬ বছর তারা ক্ষমতার বাহিরে ছিল। তাদের নেতাদের উপর সীমাহীন জুলুম হয়েছে, একটা মজলুম সংগঠন। আপনি চাইলে বিএনপিকে সমর্থন করতে পারেন, তবে সমস্যা আছে। সমস্যা হলো, এই বিএনপিকে বলা হয় মুদ্রার ওপিঠ। মানে বিএনপি এবং আওয়ামী লীগকে বলা হয় মুদ্রার এপিঠ ওপিঠ, মানে এই দুই দলের চরিত্র একই। বিএনপির আরো এক সমস্যা হলো, এই দলের ভিতরে গণতন্ত্র নাই। মানে এই দলটা হচ্ছে একটা পরিবারতান্ত্রিক দল। যেমন এই দলের প্রতিষ্ঠা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং ওনার পরবর্তীতে এই দলের হাল ধরেছেন তার নিজের স্ত্রী বেগম খালেদা জিয়া, এবং তার পরবর্তীতে এই দলের দায়িত্বে এসেছেন তারেক রহমান, বা তারেক রহমানের পরে আসবে জাইমা রহমান। মানে ঘুরে ফিরে এই দলের মূল নেতৃত্বে থাকবে ওই জিয়া পরিবার। মির্জা ফখরুল ইসলাম সাহেবদের যতই ত্যাগ থাকুক না কেন, এরা কিন্তু কখনোই মূল দায়িত্বে আসতে পারবে না। মানে এই দলের ভিতরে গণতন্ত্র নাই, এইটা হইল সমস্যা। ৩ নম্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই, এটা খুবই ভালো দল। অন্তত আগের যেই দুই রাজনৈতিক দলের নাম বলেছি, তাদের থেকে এই দলটা অতি উত্তম। এই দলের যে সাংগঠনিক প্রক্রিয়া এবং এই দলের যে কার্যক্রম, দলের যে নেতৃত্ব, ওলামায়ে কেরাম এই দলের নেতৃত্বে আছে, মানে খুবই চমৎকার। আপনি চাইলে এটাকে সমর্থন করতে পারেন। তবে ঝামেলা হইল, এই দলের ভিতরেও ওই বিএনপি আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক প্রক্রিয়াটা নাই। এই দলের মূল দায়িত্বে ঘুরে ফিরে ওই চরমোনায়ের পিসা হুজুরের পরিবার। মানে দলের মূল দায়িত্বে ছিলেন চরমোনায়ের মরহুম পীর সাহেব, এখন দায়িত্বে আছেন রেজাউল করিম সাহেব, ওনার পরে আবার দায়িত্বে আসবেন ফয়জুল করিম সাহেব, এবং ফয়জুল করিমের পরে দায়িত্বে আসবেন ওনার পরিবারের অন্য কোনো সন্তান। মানে ঘুরে ফিরে দায়িত্বে যাবে ওই ওনাদের পরিবারেরই কেউ। ৪ নম্বরে জাতীয় পার্টি, এদের কোনো রাজনৈতিক চরিত্র নাই, এরা হইল ফ্যাসিবাদের দোসর, মীর জাফর। কাজেই এই ধরনের ছাইছাতাকে নিয়ে আলোচনা করাটার কোনো যৌক্তিকতা আমি দেখি না। ৫ নম্বরে বাংলাদেশ জামায়াত ইসলামী। একটা বিষয় আপনি নিশ্চিত থাকতে পারেন, বর্তমান বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, সব রাজনৈতিক দলের থেকে সাংগঠনিক প্রক্রিয়া বলেন, নিয়ম শৃঙ্খলা বলেন, ওই নেতৃত্বের আনুগত্য বলেন, শিক্ষা দীক্ষা, সর্ব অঙ্গনে তাদের যে বিচরণ, এই সব কিছু মিলাইয়া বর্তমান বাংলাদেশের ১ নম্বর রাজনৈতিক দল আপনার জন্য হতে পারে বাংলাদেশ জামাত ইসলামী, নিঃসন্দেহে। এই যে যতগুলো রাজনৈতিক দলের নাম আমি বললাম, এরা বাংলাদেশের এই ৫৪ বছরের রাজনীতির সাথে এরা জড়িত। মানে বিগত ৫৪ বছরে বাংলাদেশে যে রাজনীতি হয়েছে, গুম খুন হত্যা প্রতিহিংসার রাজনীতি, যে আজকে আমি ক্ষমতায় আছি, আমি বিরোধী দলকে পিটাচ্ছি, কালকে যখন আবার বিরোধী দল ক্ষমতা আসবে তখন তারা প্রতিশোধ নেবে, আমাকে পিটাবে। এই যে যে নোংরা রাজনীতি, এই নোংরা রাজনীতির ভিতরে এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত, চরমোনাই, জাতীয় পার্টি, এরা সবাই ছিল। আপনারা যারা তরুণ প্রজন্মের সন্তান, এই ৫৪ বছরের নোংরা রাজনীতি পছন্দ করেন না, আপনারা নতুনত্ব খুঁজছেন, তাদের জন্য একমাত্র সুন্দর দল হতে পারে বাংলাদেশ গণ অধিকার পরিষদ। এই দলটার বয়স মাত্র ৩ বছর, এবং এই দলের নেতৃত্ব দিচ্ছে একঝাঁক শিক্ষিত, মার্জিত, প্রচন্ড সাহসী তারুণ্য। এবং যে দুই কারণে গণ অধিকার পরিষদকে আপনি সমর্থন করতে পারেন, ১ নম্বর, গণ অধিকার পরিষদ কিন্তু সম্পূর্ণ ক্লিন ইমেজের একটা রাজনৈতিক দল। এদের বিরুদ্ধে কিন্তু কোনো অভিযোগ নাই, এদের বিরুদ্ধে ওই হাওয়া ভবনের অভিযোগ নাই বা আয়না ঘরের অভিযোগ নেই।
এবং এদের বিরুদ্ধে ওই জনগণের টাকা লুটপাট করে খাওয়ার অভিযোগ নেই। এরা পূর্বে রাষ্ট্র ক্ষমতায় ছিল না বা এদের কোনো এমপি মন্ত্রীও ছিল না, সম্পূর্ণ ক্লিন ইমেজের একটা রাজনৈতিক দল। এটাকে আপনি সমর্থন করতেই পারেন। যারা নতুনত্ব খুঁজতেছেন, যারা ওই 54 বছরের নোংরা রাজনীতিকে পছন্দ করেন না, তাদের জন্য গণ অধিকার পরিষদ। এবং গণ অধিকার পরিষদের আরেকটা যেই জায়গা, সেটা হলো গণ অধিকার পরিষদ তারুণ্য শক্তির উপরে নির্ভরশীল। যারা তারুণ্যের উপর নির্ভরশীল হয়, তরুণদের উপর নির্ভরশীল হয়, তারা কিন্তু সবকিছু পারে। মানে 16 বছরের হাসিনার অবৈধ, 16 বছরের অপ্রতিরোধ্য ক্ষমতা বাংলাদেশের এই তরুণরা কিভাবে শেষ করে দিয়েছে আপনারা দেখেছেন। কাজেই এই তরুণরা যেই জায়গায় আছে তারা জয়ী হবে। তারুণ্য যেই জায়গায় আছে, তরুণ প্রজন্ম যেই জায়গায় আছে, তারা অবশ্যই বিজয়ী হবে। তাদের শক্তি আছে, সাহস আছে, হিম্মত আছে, মনোবল আছে, তারা পারবে। গণ অধিকার পরিষদের যে নেতা হয়, যে ভিপি নূর সাহেব, আন্দোলনের মূল মাস্টারমাইন্ড, ফ্যাসিবাদ পতনের যে প্রক্রিয়াটা তার মাধ্যমে হইল। সো আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন, একদম সম্পূর্ণ ক্লিন ইমেজের, কোন রাজনৈতিক দলের ট্যাগ আপনাদের সাথে নেই, আপনারা ভিপি নূরের হাত ধরেন, গণ অধিকার পরিষদ করেন। আপনাদের হাতেই, গণ অধিকার পরিষদের এই তারুণ্যের হাতেই এই স্বাধীন বাংলাদেশ নিরাপদ বলেই আমরা মনে করি।